প্রতিদিন মশলা জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। হাতের কাছে থাকা শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই 5 মিনিটে তৈরি করে ফেলুন হেলদি টেস্টি একটা রেসিপি। বাচ্চারা একদিন খেলে পরে প্রতিদিনই বায়না করবে তৈরি করে দিতে। আর রেসিপিটা যদি বাচ্চারা প্রতিদিনও খায় স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হবে না, যেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ভেঙে নেব। আমি একটা ডিম দিয়েই টিফিনটা তৈরি করব। রেসিপিটা যখন তৈরি করবেন তখন কিন্তু অনেকটা পরিমাণেই তৈরি করবেন। এতটাই খেতে টেস্টি হয়, একটা কেন 10টা খেলেও মন ভরবে না। ডিমটা আমি ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব, যেমন হাফ চা চামচের থেকেও কম পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। এবার চিনি আর লবণ ডিমের সাথে ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। আর যত ভালোভাবে এই ডিমটা ফেটাবেন রেসিপিটা ততটা একদম নরম তুলতুলে আর ফুলে উঠবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আটা। এইখানে বড় বাটির 1 বাটির থেকে একটু কম পরিমাণ আটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ছোট চামচের বেকিং পাউডার। এবার ডিমের সাথে আটাটা ভালো করে মেখে নেব। আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা সকলেই জেনে থাকেন। সেই কারণে আমি মনে করি ময়দার পরিবর্তে আটা দিয়ে রেসিপিটি করার চেষ্টা করবেন। ডিমের সাথে আটা মেখে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। হাতের কাছে যদি দুধ থাকে অবশ্যই দুধ ব্যবহার করবেন। আর যদি লিকুইড দুধটা না পান তাহলে জলের সাথে আমল দুধটা গুলে সেই আমল দুধ ব্যবহার করবেন। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি আটাটাকে মেখে নেব। প্রথমে বেশি দুধ একদমই ব্যবহার করব না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা যেমন রুটি লুচি করা হয়, যেইভাবে আমরা আটা বা ময়দাটা মেখে থাকি ঠিক সেইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি কোনো রকম এখনও তেল ব্যবহার করিনি। এবার হাতের মধ্যে একদম অল্প একটু সাদা তেল নিয়ে তারপর পুরো আটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। এইভাবে আটার ওপরে সাদা তেল দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তেলটা হাতে নিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটু আবারও হাত দিয়ে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিতে হবে। এত দারুণ নরম আর ফুলবে, যেটা নাকি মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার আটাটাকে আবারও একটু মেখে নিয়ে তারপরে লেচি করে নেব। লেচিগুলো বড় বড় করব। আমরা যে রুটি করার সময় লেচিটা করি তার থেকেও একটু বড় করলে কোনো সমস্যা নেই। লেচিগুলো করে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি, তার উপরে একটা করে লেচি নিয়ে এবার বেলে নেব। আর বেলে নেওয়ার সময় বেশ একটু মোটা করে বেলবেন। কোনো রকম আর তেলের প্রয়োজন নেই, যেহেতু আমি তেল ওপরে মাখিয়ে তারপরে মেখে নিয়েছি সেই কারণে আর তেল লাগবে না। এবার বেশ রুটির মতন গোল করে বেলে নেব। লেচিটা এই কারণেই বড় করতে বলেছি, তাহলে বেলে নেওয়ার সময় রুটিটা বেশ বড় করে বেলা যাবে আর মোটাও হবে। একদম পাতলাভাবে বেলবেন না। এক পিঠ সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি উল্টে নিলাম, অন্য পিঠটাও ভালোভাবে একদম গোল করে বেলে নেব। তারপরে আমি একটা ঢাকনা নিয়েছি। এবার ঢাকনাটাকে উবুর করে
রুটির ওপরে বেশ হাত দিয়ে চাপ দিলেই গোল হয়ে যাবে। ঠিক এইভাবে আমি পুরো রুটিটার মধ্যে এক একটা রুটির মধ্যে 3টে করে আমি কেটে নেব। বেলে নেওয়া রুটিগুলোর পাশ থেকে আস্তে করে টান দিলেই বেশ যে সাইডের অংশগুলো সেগুলো সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে। এগুলোকে একটা প্লেটে তুলে নেব আর একই রকমভাবে আরও যে লেচিগুলো আছে সেইখান থেকে আরেকটা আমি তৈরি করে দেখাবো। দেখাই যাচ্ছে যে কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, কত সুন্দর একদম গোল হয়ে বেলা হয়ে গেছে। আবারও সেই ঢাকনা দিয়ে একইভাবে একটুখানি হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো বেলে নেব। যতগুলো বেলে নিয়েছি এবার গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ননস্টিকের তাওয়া বা ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান ব্যবহার করতে। এর মধ্যে আমি একদম অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করব। এইখানে আমি বড় চামচের 1 চা চামচ তেল ব্যবহার করেছি। তারপরে পুরো তাওয়ার গায়ে ভালো করে কন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু ননস্টিক সেই কারণে তেলটা একদমই টানছে না, যতটুকু তেল দিয়েছি ঠিক ততটুকুই তেল থাকবে। এবার একটা একটা করে টিফিন নিয়ে তাওয়ার ওপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব আর দেখা যাচ্ছে যে দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে টিফিনগুলো ফুলে উঠছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ আনন্দিত হব। ঠিক এইভাবে একটা একটা করে অনেকগুলো একসাথে দিয়ে দেব। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, যে কোনো সময় 5 মিনিটেই এই রেসিপিটি তৈরি করে ফেলুন। চা বা কফির সাথে তো একদম জমে ক্ষীর। প্রত্যেকটা টিফিনই দেওয়া মাত্রই সুন্দরভাবে ফুলে উঠছে। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে খন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। আর দেখাই যাচ্ছে যে পুরো বলের মতন এক একটা টিফিন ফুলে যাচ্ছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তবে দেখাই গেল যে আমি কতটুকু তেল ব্যবহার করেছি, শুধুমাত্র 1 চা চামচ তেল, আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না। এতেই সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে যাবে। ওপরের পিঠটা উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও উল্টে দেব। দুই পিঠই কত সুন্দর দেখতে লাগছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। আর ভাজতে ভাজতেই দেখবেন অর্ধেক টিফিন শেষ। দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তাহলে রেসিপিটা দেখে বুঝতেই পেরে গেছেন যে কতটা হেলদি একটা রেসিপি। আমি এক হাত দিয়েই ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর ফুলেছে, ভেতরটা পুরো ফাঁপা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।